তাহলে আগে সবক হয়েছিল সবক নাম্বার 6, হরফে মাদ্দা। হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়ায়ে মাদ্দা, ওয়াও মাদ্দা। তার মধ্যে আলিফ মাদ্দাটা আমাদের পড়া হয়ে গিয়েছিল। আজকের সবক হবে সবক নাম্বার 7। সবক নাম্বার 7-এ আমরা কি পড়বো? সবক নাম্বার 7-এ আমরা পড়বো জি। ইয়ায়ে মাদ্দা ও ওয়াও মাদ্দা। সবক নাম্বার 7-এ ইয়ায়ে মাদ্দা ওয়াও মাদ্দা পড়বো। তাহলে প্রথমে তিনটে মাদ্দার মধ্যে একটা মাদ্দা শুধু আলিফ মাদ্দাটা একটা সবক ছিল, এই কারণে যে প্রথমে আপনাদের বোঝানোর জন্য যে এই মাদ্দা বলতে কি এবং কেমন। তারপর এবার দুটো মাদ্দা একসঙ্গে দিয়ে দিয়েছেন, ইয়ায়ে মাদ্দা ও ওয়াও মাদ্দা। ইয়ায়ে মাদ্দা কাকে বলে? যেমন আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ মাদ্দা আমরা পড়েছিলাম যে আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। ঠিক সেরকম ইয়ায়ে মাদ্দা হচ্ছে, দেখেন, ইয়ায়ে মাদ্দা, ইয়া সাকিনের, ইয়া সাকিনের ডান দিকে, ইয়ায়ে সাকিনের ডান দিকে যদি জের থাকে তাহলে ইয়ায়ে মাদ্দা বলে। ইয়ায়ে সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়ায়ে মাদ্দা বলে। আর ইয়ায়ে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝে আসছে? আলিফ মাদ্দা কাকে বলে? তাহলে আলিফের ডান দিয়ে যাবার থাকলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক সেম ভাবে ইয়ায়ে সাকিনের ডান দিকে জের থাকলে ইয়ায়ে মাদ্দা, ইয়ায়ে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে ইয়ায়ে মাদ্দাকে আমরা কেমন পড়বো? হামজা ইয়া জের ই, হামজা ইয়া জের ই, ই বলে এক আলিফ টান দেবো। বা ইয়া জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি। জিম কিন্তু তিনারি টান, সেজন্য জিমটা আমরা তিনারি টেনে পড়বো। আর যখন জের আসছে ইয়া সাকিনের ডান দিকে জের এলে ইয়ায় মাদ্দা, আলিফের ডান দিকে যাবার এলে আলিফ মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের এলে ইয়ায় মাদ্দা। তারপরে ওয়াও মাদ্দাটাও আসবে, ওটা কেমন কেমন ভাবে হবে বা কি হবে ওটা দেখিয়ে দেবো। তারপরে হা ইয়া জের হি, হা ইয়া জের হি, খ ইয়া জের খি, দাল ইয়া জের দি, দাল ইয়া জের জি, র ইয়া জের রি, জা ইয়া জের জি, সিন ইয়া জের সি, শিন ইয়া জের শি, صاد ইয়া জের সি, ضاد ইয়া জের দি, ط ইয়া জের তি، ظ ইয়া জের জি, عين ইয়া জের ই، غين ইয়া জের গি، فا ইয়া জের ফি، قاف ইয়া জের কি، কাফ ইয়া জের কি, লাম ইয়া জের লি, মিম ইয়া জের মি। তারপরে নুন ইয়া জের নি, ওয়াও ইয়া জের ভি। বলেছিলাম ওয়াও যখন জের হয় তো ওয়াও জের ই হয় না, ওয়াও জের বি হয়। এখানেও ওয়াও ইয়াজের ই হবে না, ওয়াও ইয়াজের বি হবে। তারপর দেখেন হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। তাহলে ইয়া মাদ্দাটা আমরা কেমন ভাবে পড়বো? ঠিক আলিফ মাদ্দা যেমন পড়েছিলাম, আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা,
ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়ায় মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। এবারে কথা হচ্ছে ইয়ায় মাদ্দা ওয়াও মাদ্দা এই দুটো আমরা পড়লাম। তাহলে ইয়ায় মাদ্দা, ইয়ায় সাকিনের ডান দিকে যেমন জের এসছে, এটা হচ্ছে ইয়ায় মাদ্দা। ইয়ায় মাদ্দা যখন আমরা আলাদা আলাদা পড়লাম, ইয়ায় মাদ্দা যখন আমরা এখানে পড়লাম, প্রতিটি আলাদা আলাদা ভাবে পড়লাম, আলাদা আলাদা অক্ষরের সাথে। এবার যখন শব্দ তৈরি হবে, যখন কোনো শব্দের সাথে আসবে তখন কেমন আসবে দেখেন। এটা কি আছে? কিতাবি। এখানে আমরা উপরে আলিফ মাদ্দাও পড়া হয়ে গিয়েছে, ইয়া মাদ্দা পড়া হয়ে গিয়েছে, যার জন্য এখানে যে মেশালটা দিয়েছেন, আলিফ মাদ্দাও আছে এখানে, ইয়ায়ে মাদ্দা ও আছে। তাহলে কিতাবি এটা যদি আমি বানান করে পড়ি কেমন ভাবে পড়বো, যে এটা আমি উচ্চারণটা করবো কেমন ভাবে? কাব জের কি, কাফ জের কি, তা আলিফ জবর তা। তাহলে প্রথম হলো কাফ জের কি, আর তা আলিফ জবর তা। কি আর তা জুড়লে কি হয়? কিতা। তারপরে এই বা ইয়া জের বি, কিতাবি একসঙ্গে জুড়লে কিতাবি। তারপরে ফা জের ফি, এই ফা ইয়া জের ফি, হা জের হি, ফি मुझे काटा है। হি। তারপরটা एक ही मुझे काटा। আরিনি, আরিনি। अरे एक এখানে ही मुर्गी হামজার काटा উপরে, है ना, मुझे नहीं कैसे काटा। হামজার উপরে, রয়ের উপরে, দুটোর উপরে। हेलो। দেখেন আপনারা কথা বলছেন, খুব ডিস্টার্ব হচ্ছে এমন, আমি আপনাদের মাইক অফ করে দিচ্ছি। তাহলে এখানে কি হলো? আরিনি, আরিনিটা যদি আমি পড়ি আরিনি, তাহলে আমার ভুল হবে পড়াটা, কারণ আমরা পড়েছিলাম যে জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাত ওয়ালা হরফ সবসময় তাড়াতাড়ি পড়তে হয়। যে হরফের উপরে শুধু জাবার জের কিংবা পেশ থাকবে সেটাকে হারাকাত ওয়ালা হরফ ধরা হবে, এবং হারাকাত ওয়ালা হরফ তাড়াতাড়ি পড়তে হবে, এখানে টান দেওয়া যাবে না। সেই জন্য হামজা জাবার আ, র জের রি, আরি। তারপরে এখানে নুন আর ইয়া, ইয়ার উপরে একটা সাকিন। সাকিন কাকে বলে? সাকিন এখন আপনাদের পড়া হয়নি, সেই জন্য সাকিন হচ্ছে ওটাই, এরকম দাল যেমন দেখতে হয় ওরকম ছোট্ট দালের মতো যে কোনো হরফের উপরে থাকবে, সেটা হচ্ছে সাকিন। সাকিনও বলা হয়, জজমও বলা হয়। এখানে সাকিন বলবেন আপনারা, ওটাকে সাকিন বলা হয়। যেমন এই দেখেন, নুন আর ইয়া একসঙ্গে জোড়া আছে। নুন ইয়ার উপরে, ইয়ার যেরকম আগাটা এরকম ভেঙে গিয়েছে, ওই ব্যাঁকের উপরে একটা ছোট্ট মতো একটা দাল, দাল মতো দেওয়া আছে, ছোট্ট ছোট্ট মাছের গালের মতো করা আছে, ওটাই হচ্ছে সাকিন, সাকিনের চিহ্ন ওটাই। তো সেই জন্য যখন ওই ইয়ায় সাকিন থাকবে এবং সাকিনের ডান দিকে জের আসবে, সেটা হবে ইয়ায় মাদ্দা। তাহলে ইয়ায় মাদ্দাকে একালিপ টেনে পড়তে হবে। এখানে আমরা পড়বো আরিনি, হামজা আবার আ, র জের রি, আরি, নুন ইয়া জের নি, আরিনি, ইবাদি। এই ইবা বলে টান হবে, ইবা। কারণ আমরা আগে পড়েছিলাম আলিফের ডান দিকে যখন জাবার আসবে আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে একালিপ টান দিয়ে পড়তে হবে। সেজন্য এখানে ইবা, এই বাটা এখানে আলিফ মাদ্দা দেখেন, বায়ের পরে বাঁ দিকে আলিফ আছে, আর আলিফের ডান দিকে দাবার আছে। তাহলে ওটা হচ্ছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। সেই জন্য আমরা পড়বো ইবা, দাল ইয়া জের দি, ইয়া সাকিনের ডান দিকে, দালের নিচে জের এসছে, ইয়া সাকিনের ডান দিকে যে যখন আসবে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকেও এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে এখানে পড়বেন ইবাদি। এবারে ইজরা কেমন করবো আমরা? বলেছিলাম যে বানানের সাথে সাথে ইজরা বলেও একটা জিনিস আছে, ইজরা করেও পড়তে হবে। ইজরা করলে কি হবে? কায়দা কানুনগুলো আমাদের মনে থাকবে। যেমন এখানে প্রথম দেখেন কিতাবি, কিতাবিটা ইজরা কেমন হবে? তাব জের কি, কাফের নিচে যে জের এসছে, জের হচ্ছে হারাকাত, হারাকাত আল হরফ সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে তা আলিফ জাবার তা, আলিফের ডান দিকে যাবার এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়।
বি, বা ইয়াজের বি, ইয়ায় সাকিনের ডান দিকে জের এসছে, ইয়ায় মাদ্দা, ইয়ায় মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কিতাবি, এই ফিহি, ফিহি কেমন হবে? এর ইজরাটা ফা ইয়া জের ফি, ইয়ায় সাকিনের ডান দিকে জের এসছে, ইয়ায় মাদ্দা, ইয়ায় মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের নিচে জের এসছে, জের হচ্ছে হারাকাত, হারাকাত আলা হরুফ তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে আরিনি, হামজার উপরে জাবার এসছে, জাবার হচ্ছে হারাকাত, হারাকাত আলা হরুফ তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর নিচে জের এসছে, জের হচ্ছে হারাকাত, হারাকাত আলা হরুফ সবসময় তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নি, নুন ইয়াজের নি, ইয়ায় সাকিনের ডান দিকে জের এসছে, ইয়ায় মাদ্দা, ইয়ায় মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আরিনি। তারপরে ইবাদি, আইনের নিচে জের এসছে, জের হচ্ছে হারাকাত, হারাকাত আল হরফ তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা, আলিফ জাবার বা, ইবা, আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর আছে দি, দিটা হচ্ছে দাল ইয়াজের দি, ইয়ায় সাকিনের ডান দিকে জের এসছে, ইয়ায় মাদ্দা, ইয়ায় মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইবাদি, নিচে ইজরা করার পদ্ধতিও দেখিয়ে দিয়েছেন, এখানে লিখেছেন, এখানে কি লিখেছেন? ইজরা, ইয়ায়ে মাদ্দা, এখানে লিখেছেন ইয়ায়ে মাদ্দা, ইয়ায়ে মাদ্দার ইজরা কিরকম কি হবে? যেমন এখানে একটা দিয়েছেন দেখেন, কিতাবি, কিতাবির ইজরা কেমন হবে? কাফ, এখানে নিচে নিচে এখানে লিখেছেন কাফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, কাফের নিচে, কিতাবি মানে কাবজের কি, এই যে কাপটা, কাপের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, আর হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে তা, আলিফ জবর তা, কিতা, সেই জন্য এখানে লিখেছেন আলিফের ডান দিকে জাবার আছে, জাবার, আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বি, এ বিটা হচ্ছে বা ইয়াজের বি, তাহলে ওখানে ইজরাটা কি হবে? ইয়ায়ে সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়ায়ে মাদ্দা হবে, ইয়ায়ে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝেছে? তারপর এখানে দিয়েছেন ওয়াও মাদ্দা। তাহলে আমরা দুটো পড়েছিলাম প্রথম সবকে, 6 নম্বর সবকে, যে হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়ায় মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা, ইয়ায় সাকিনের ডান দিকে জের থাকলে ইয়ায় মাদ্দা, আর ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা আমাদের এবারে পড়া এসছে। ওয়াও মাদ্দা কাকে বলে? দেখেন, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। আর সাকিনের চিহ্ন হচ্ছে কোনটা দেখাচ্ছি, আমি বারবার আপনাদের বলছি, দেখেন ভালো করে বুঝে নেন। সাকিন হচ্ছে এটাই, এই যে ওয়াও এর উপরে, এই ওয়াও, এই ওয়াও, ওয়াও এর উপরে একটা ছোট্ট মতো এই দেওয়া আছে না, এটা এটা এই এরকম, এরকম একটা দেওয়া আছে, এটা হচ্ছে সাকিন। এই এরকম যেটা দেওয়া আছে ছোট্ট মতো, ছোট্ট করে এরকম ঘোরানো আছে দেখেন, এরকম ছোট্ট একটা ঘোরানো আছে, ওটা হচ্ছে ওয়াও, ওটা হচ্ছে সাকিন। সাকিনের পড়ার নিয়ম কি? যে কোনো হরফের উপর যেমন সাকিন থাকবে, সাকিন হরফ ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, সাকিন হরফ ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয় যে কোনো সময়। যখন এরপরে আপনারা কোরআন পড়বেন বা আমাবারা পড়বেন, বা এর উপরে এর পরে যখন আরো অন্য অন্য মেসাল পড়বেন, তো যখন সাকিন আসবে, যে শব্দের উপরে যে হরফের উপরে সাকিন আসবে, সেই হরফটা তার ডান দিকে যে হরফ আছে তার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এটা হচ্ছে সাকিনের নিয়ম, সাকিন পড়ার পদ্ধতি। তো এখানে দেখেন, ওয়াও মাদ্দা এবার কাকে বলে বুঝে নেন। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা বুঝে নিলাম আমরা, এবার ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখেন, হামজা, ওয়াও পেশ উ, বা, ওয়াও পেশ বু, তা, ওয়াও পেশ তু, থা, ওয়াও পেশ সু,
জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, খ ওয়াও পেশ খু, দাল ওয়াও পেশ দু, দাল ওয়াও পেশ দু, র ওয়াও পেশ রু, জা ওয়াও পেশ জু, সিন ওয়াও পেশ সু, শিন ওয়াও পেশ সু, صاد واو পেশ সু, ضاد واو পেশ দু, ط واو পেশ তু, ظ واو পেশ জু, عين واو পেশ উ, غين واو পেশ গু, ফা واو পেশ ফু, قاف واو পেশ কু, কাফ ওয়াও পেশ কু, লাম ওয়াও পেশ লু, মিম ওয়াও পেশ মু, তারপরে নুন ওয়াও পেশ নু, ওয়াও ওয়াও পেশ উ, হা ওয়াও পেশ হু, হামজা ওয়াও পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ওয়াও পেশ উ নয়, ইয়া ওয়াও পেশ ইউ। ইংলিশতে যে ইউ আছে না, পুরো ইউ উচ্চারণ করবেন না, এরকম ইয়া ওয়াও পেশ ইউ, উ নয় আর ইউ নয়, মাঝখানে ইয়া ওয়াও পেশ ইউ। বুঝে যাচ্ছে? এবারে যেমন আমরা উপরে ইয়া সাকিন পড়লাম আলাদা আলাদা, তারপর ইয়া সাকিনটা হরিপেশ এই শব্দের সঙ্গে জুড়ে এসেছিল, ঠিক সেম ভাবে এখানে অনুশীলনীতে দেখেন। হ্যাঁ, এখানে কি বলছে? ওয়াও মাদ্দা, নূরু, প্রথমটা নূরু, নূরুটা আমি বানান কেমন ভাবে করবো, যেটা নূরু আমি বুঝবো কেমন ভাবে, বানানটা করবেন ঠিক এই পদ্ধতি দেখেন। নুন পে, নুন ওয়াও পেশ নু, বলেছিলাম যে সাকিন হরফ সর্বদা ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যে হরফের উপরে সাকিন আসবে সেই হরফকে ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন ওয়াওয়ের ডান দিকে দেখেন নুন আছে, তাহলে নুনটাকে ওয়াওয়ের সঙ্গে মিলাতে হবে। মিলালে কি হবে? নুন ওয়াও পেশ নু, আর র পেশ রু, নূরু, নূরু। এবার এটাকে আমি যদি ইজরা করি কেমন হবে? নুন ওয়াও পেশ নু, নুন ওয়াও পেশ নু, ওয়াও সাকিনের ডান দিকে, নুনের ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দাকে একারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। র পেশ রু, র পেশ রু, র উপরে পেশ এসছে, পেশ হচ্ছে হারাকাত, হারাকাত ওয়ালা হরফ সবসময় তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে নুরু, তারপর এটা কলু, এখানে কিন্তু দুটো সব মাদ্দা আছে। কি কি মাদ্দা বলেন তো? একটা হচ্ছে আলিফ মাদ্দা, একটা হচ্ছে ওয়াও মাদ্দা। কটা আলিফ মাদ্দা, ক, কারণ এখানে আলিফের ডান দিকে যাবার এসছে, তাহলে এটা আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লাম ওয়াও পেশ লু, কলু, কলু, ওয়াও সাকিনের ডান দিকে লামেরও পেশ এসছে, এটা তাহলে লামটা ওয়াওর সঙ্গে মিলিয়ে পড়তে হবে, কারণ সাকিন হরফ সর্বদা ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তাহলে ওয়াওয়ের সাকিন আছে মানে সাকিনের হরফটা ডান দিকের হরফ হচ্ছে লাম, লামের সাথে মিলাতে হবে, মিলালে হবে লু, লাম ওয়াও পেশ লু, ওয়াও সাকিনের ডান দিকে লামের পেশ এসছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরটা ইউহি, ইউহি, ইউ, ইয়া ওয়াও পেশ ইউ, বলেছি না ইউ উচ্চারণ করতে হবে, ইয়া ওয়াও পেশ ইউ, হা ইয়া জের হি, ইউ হি, ওয়াও সাকিন ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিন ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরটা দাখিরুনা,
দা খিরুনা, এখানে কিন্তু আমি শুধু শুধু টেনেছি দাটা, তারপরে খি তাড়াতাড়ি পড়েছি, রু বলে টেনেছি, না বলে ছেড়ে দিয়েছি, না টানিনি। যদি আমি এখানে পড়ি দা খিরুনা, তাহলে ভুল হবে, কারণ যখন হারাকাত আসবে যে কোনো হরফের উপরে বা নিচে, যখন জাবার জের পেশ মধ্যে কিছু আসবে তখন সেটা তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক তেমনি এখানে দা বলে টানবেন, কারণ এখানে আলিফের ডান দিয়ে জাবার এসছে। আলিফের ডান দিয়ে বলতে আলিফের ডান দিয়ে যে আলিফের ডান দিকে আলিফের উপরে তো আসবে না, আলিফের ডান দিয়ে যে শব্দটা থাকবে, যে হরফটা থাকবে, চাই দাল থাক, মিম থাক, ফা থাক, তা থাক, যা থাক, সেই হরফের উপরে জাবারটা আসবে। তখন আমার বুঝতে হবে যে আলিফের ডান দিয়ে যখন এই জাবারটা এসছে মানে এটা আলিফ মাদ্দা। তাহলে আলিফের ডান দিয়ে জাবার এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হয়ের নিচে জের এসছে, জের হচ্ছে হারাকাত, হারাকাত হলো হরফ, তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র, ওয়াও পেশ, রু, ওয়াও সাকিন, ওয়াও সাকিনের ডান দিকে র, দেখেন র এর উপরে পেশ এসছে, বলা হয়েছে র, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসবে, ওয়াও এর উপরে নয়, ওয়াও সাকিনের ডান দিকে। ওয়াও যখন সাকিন থাকবে, যদি শুধু এখানে র এর উপরে যে যাওয়ার থাকে তাহলে কি হবে, দাখি র, দাখি রওয়ানা, দাখি রুয়ানা, রুয়ানা হবে। তাহলে এখানে তাড়াতাড়ি পড়ে চলে যেতে হবে। কিন্তু এখানে যখন দেখছি যে আমি ওয়াও এর উপরে সাকিন এসছে, তখন সাকিনের উপরে ডান দিকের রুশে মিলাতে হবে, আর মিলালে তখন এটা ওয়াও মাদ্দা হয়ে যাবে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সেই জন্য দেখেন রু, র, ওয়াও পেশ রু, দা খি রু, নুন জাবার না, দা খি রু না, খিটা টানবেন না, দা খি রু না, বুঝে আসছে? খি যদি টানি তাহলে ইয়া জের হয়ে ইয়া মাদ্দা হয়ে যাবে ওখানে, কারণ ওখানে জের এসে, জের হচ্ছে ইয়া। এই তিনটে জিনিস বুঝে নেবেন, জাবারটা হচ্ছে আলিফ মাদ্দার জন্য, জের ইয়া মাদ্দার জন্য, আর পেশটা হচ্ছে ওয়াও মাদ্দার জন্য, ওয়াও মাদ্দার জন্য, পেশ ওয়াও মাদ্দার জন্য। আর জের হচ্ছে ইয়া মাদ্দা। যখন ইয়া সাকিনের ডান দিকে জের আসবে মনে করবেন যে এটা ইয়া মাদ্দা। ওয়াও সাকিনের ডান দিকে যে কোনো হরফ থাক তার উপর যদি কোনো পেশ আসে তাহলে সেটা ওয়াও মাদ্দা। আর আলিফ যখন আসবে, আলিফের ডান দিকে যে হরফ থাক তার উপরে যখন জাবার আসবে সেটা হচ্ছে আলিফ মাদ্দা। তাহলে দাখিরুনা, এটা ইজরা হবে। আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হয় নিচে জের এসছে, জের হচ্ছে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র ও পেশ রু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে জাবার এসছে, জাবার হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দাখিরুনা, এবারে নিচে যেটা আমি আপনাদের বললাম সেটা নিচে বাংলায়ও লিখে দিয়েছেন, যে ভাই বাংলা পড়তে পারবেন তার জন্য এখানে সুবিধা হয়ে যাবে। দেখেন ইজরা, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দার ইজরা কেমন হবে, এখানে এখন একটা উদাহরণ দিয়েছেন। নুরু, নু রু, নুন, ওয়াও পেশ নু, র পেশ রু, নুরু। এখানে ইজরা বলে দিচ্ছেন দেখেন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, তাহলে ওয়াও সাকিনের ডান দিকে নুন আছে, নুনের উপরে পেশ, তাহলে ওয়াও সাকিনের ডান দিকে হলো। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়ের উপরে নূর, নু হয়ে গেল, তোমার র, রয়ের উপর পেশ আছে সেই জন্য বলছে রয়ের উপরে পেশ আছে, পেশ হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে প্রশ্ন এসছে, তারপরে কি বলছেন, প্রশ্ন, দুটো প্রশ্ন এখানে প্রশ্ন দিয়েছেন দেখেন, প্রশ্নমালা। ইয়ায়ে মাদ্দা ও ওয়াও মাদ্দা এর সংজ্ঞা লিখুন। এটা আপনারা যখন খাতায় লিখবেন, ইয়ায়ে মাদ্দা এবং ওয়াও মাদ্দা কয়েকটা মেথড লিখবেন, বা কাকে কেমন ভাবে, ইয়ায়ে মাদ্দা কাকে বলে, প্রথম লিখলেন যে ইয়ায়ে মাদ্দা কাকে বলে, ইয়ায়ে মাদ্দা, ইয়ায়ে সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়ায়ে মাদ্দা, ইয়ায়ে মাদ্দা কয়েকটা উদাহরণ দিবেন। তারপরে ওয়াও মাদ্দা কাকে বলে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দা কয়েকটা উদাহরণ দিবেন। নিচে একটা দিয়েছেন হারুনু, এই হারুনু বলছে বানানো ইজরা করুন। তাহলে এই হারুনুটা কেমন ভাবে বানান করবেন আর ইজরা করবেন, উপরে আপনারা নুন সাকিন এই ইয়া মাদ্দা ওয়া মাদ্দা পড়েছেন, এখানে আলিফ মাদ্দা আর ওয়াও মাদ্দা এসছে, হারুনুতে আলিফ মাদ্দা আছে আর ওয়াও মাদ্দা আছে। তাহলে এটা কেমন ভাবে বানান করবেন, ইজরা করবেন,
আপনারা নিজেরা নিজেদের আইডিয়ারে করবেন, করে আমাদের সাবঅর্ডিনেটকে শোনাবেন। ওখান থেকে আপনাদের সঠিক হলে বলে দিবেন, ভুল হলেও সঠিক করে দিবেন। তাহলে এখন কি হবে, আপনারা পড়বেন। আমি তাহলে সবক বুঝিয়ে দিই, এবার আপনারা পড়বেন। আচ্ছা, আতাউর সর্দার ভাই আপনি পড়েন। আতাউর সর্দার ভাই আপনি মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, জি। আপনি এখান থেকে পড়েন। ইয়া মাদ্দা কাকে বলে বুঝে আসছে তো ভাই? হ্যাঁ, ইয়াই মাদ্দা কাকে বলে বুঝে জি। আসছে। আলিফের ডান দিকে জাবাত থাকলে আলিফ মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়াই মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়া মাদ্দা। মুখস্থ করে নেবেন। না, জি। পড়েন। আলিফ, ইয়া, জবর আলিফ ই, নয়, কি বলেছিলাম যে, হামজা। হ্যাঁ হুম, আলিফ, আলিফ খালি হয়, আলিফের উপরে যখন জাবাত জের পে দুজে দুপে তানবিন কিছু এসে যায়, হামজা হয়ে যায়। সেটাকে হামজা পড়তে হয়। হামজা। জি জি। জি। হামজা, ইয়া, জের ই, ই বা। এগারো করলে টান দিয়ে হবে। জি জি। বা, ইয়া, জের বি, তা, ইয়া, জের তি, সা, ইয়া, জের সি, জিম, ইয়া, জের জি, হা, ইয়া, জের ই, খ, ইয়া, জের খি, দাল, ইয়া, জের দি, জাল, ইয়া, জের দি, র, ইয়া, জের রি, জা, ইয়া, জের ই, জি, জি। সিন, ইয়া, জের সি, শিন, ইয়া, জের শি, صاد يا جرسي، ضاد يا جردي، طا يا جردي، ظا يا زرزي، عين يا جرئي، غين يا جرجي، জি। فا يا جرفي، قاف يا جركي، কাফ ইয়া জের কি, লাম ইয়া জের লি, মিম ইয়া জের মি, নুন ইয়া জের নি, ওয়াও ইয়া জের উই, হা ইয়া জের হি, হামজা ইয়া জের ই, ইয়া ইয়া জের ই। তাহলে ইয়া সাকিন এটা আলাদা 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 ভাবে, আলাদা আলাদা ভাবে পড়লেন। এবারে একসঙ্গে যে দেওয়া আছে এখানে কিতাবি, এই কিতাবিটা আপনি বুঝবেন কেমন করে, বানান করবেন কেমন ভাবে, বানানটা করেন কিতাবিটা। কাপ, কাপের নিচে যে জের এসে, জের হলো হারাকাত, না, হারাকাতের অক্ষর ওটা তো তাড়াতাড়ি। ইজরা, ইজরা পরে, বানানটা ইসরা। আগে, আগে বানানটা করেন। জি জি। কাব জের কি, তা আলিফ জবর তা, কিতাব, বা, বা ইয়া জের বি, কিতাবি। মাশাল্লাহ মাশাল্লাহ। এবারে ইজরাটা করেন। কাফের নিচে জের এসে, জের হলো হারাকাত, হারাকাতের অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়। জি। আলিফের ডান দিকে জাবার এসে, জাবার হলো যাবার এই, নয়, আলিফ, আলিফের ডান দিকে জাবার এসে, আলিফ মাদ্দা। এটাকে আলিফ মাদ্দা বলে। এটা এটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। বার নিচে জের, যে, বা নিচে নয়, বা ইয়া জের, ইয়ায় মাদ্দা বা আছে। ইয়া, ইয়ার ডান দিকে জের এসে, জের, জের হচ্ছে ইয়া মাদ্দা। এটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
প্রথম পড়েছিলাম কি, আলিফের ডান দিকে যাবার থাকলে আলিফ মাদ্দা। কিন্তু এখানে আলিম শুধু ইয়া, মাদ্দা। শুধু ইয়ার ডান দিকে যে বললে হবে না, এখানে ইয়ায়ে সাকিনের ডান দিকে। সাকিন কাকে বলে? ইয়া সাকিন হচ্ছে, এটাই বলেছিলাম যে সাকিন হচ্ছে ছোট্ট, এরকম উপরে দেখেন ছোট্ট। দাল যেমন হয় সেরকম ভাবে ছোট্ট ভাবে একটা দেওয়া আছে ইয়ার উপরে, ওটা ওই জি চিহ্নটা হচ্ছে জি সাকিনের চিহ্ন। সাকিনের চিহ্ন জি। কোনটা একবার সকলকে সকলকে দেখিয়ে দিচ্ছি, একবার ভালোভাবে দেখেন। সাকিন হচ্ছে এটাই, এই যে এই ইয়ার উপরে একটা ছোট্ট মতো দেখেন একটা চিহ্ন দেওয়া আছে, ওটাই যে ওটাকে সাকিন বলা হয়। আর ওটা যখন কোনো সাকিন। হরফের উপর আসবে সেই হরফটা ডান দিকের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন ওর ওই যে সাকিনটা কার উপর আছে? ইয়ার উপরে। আর ওর ডান দিকে কি আছে? ইয়ার বা, বা আছে। তাহলে জি। বাটাকে ইয়ার সঙ্গে বা- মেলাতে হবে। বা, ইয়া জের বি। জি, আর ইয়ায় সাকিন তখন হবে যখন ইয়ায় সাকিনের ডান দিকে জের থাকবে। তাহলে জি, কি হবে? ইয়ায় সাকিন। বলেন, এবার পড়েন। ইয়া ইয়ার উপরে সাকিন আছে, বায়ের ডান দিকে জের আছে, যে এটাই না, ইয়া মাদ্দা বলে। এখানে এরকম পড়বেন, ইয়ে বা ইয়াজের বি, ইয়ায় সাকিনের ডান দিকে জের এসছে, ইয়ায় মাদ্দা বলে। ইয়ায় মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়ায় সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়ায় মাদ্দা, সাকিনের ডান দিকে জের এসছে, একে ইয়ায় মাদ্দা একে বলে। ইয়া মাদ্দা বলে। এটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তারপরে পড়েন। ফিহি। ফা ফা ইয়া ফা ইয়া ফা ইয়া ফা ইয়ার উপর ইয়াজ, না, আগে বানান করবেন তারপরে ইজরা, বানানটা আগে। ফা ইয়াজের ফা ইয়াজের ফি, ফি। হাজের হি, জি, ফি। তাহলে জি ফি হি হলো। এবার ইজরা। ফা ফা ইয়া ইয়ার উপর সাকিন এসে সাকিনের না, ডান দিকে জের। ইয়ার উপরে সাকিন এসে বলতে হবে না, ইয়ায় সাকিনের ডান দিকে জের এসছে, শুধু এটাও বলে যথেষ্ট। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়ায় মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর একটা আরি আরিনি। প্রথম বানান আলিফ করেন। জবর আলিফ জবর রজের আলিফ ই। নয়, কি বলেছিলাম, আলিফের আলিফ বলা যাবে না, আলিফের উপর হামজা জবর জবর এসছে। আ জি, হামজা জবর রজের রি। আরি। বা ইয়া বা বা নয়, ইয়া জের বি। বার নক্তা উপরে নুন হয়। ইয়া জি জি। নুন ইয়া সাকিন, নুন ইয়া জের নি। আরিনি। ইয়া ডান আলিফের উপর জাবার হলো হারাকাত, হারাকাতের অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়। র নিচে জের এসছে, জের হলো হারাকাত, হারাকাতের অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ার উপর সাকিন এসছে, সাকিনের ডান দিকে জের এসছে, জেরটি হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, এবারে যদি বলি, এই যেমন বলতেন যে ইয়ার উপরে সাকিন এসছে, সাকিনের ডান দিকে জের এসছে, তাহলে অনেক ইয়ের পরে হয়তো যখন রিডিং পড়বেন কোনো সময় লামের উপর সাকিন আসতে পারে, মিমের উপর সাকিন আসতে পারে, তাহলে কি সাকিনের ডান দিকে জের এলে ইয়া ইয়া মাদ্দা হবে? হবে না। এখানে বলতে হবে ইয়ায় সাকিনের ডান দিকে জের এসছে, ইয়ায়ে সাকিনের ডান দিকে জের এসছে। জের এসছে। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, এবার আপনি মাইকটা অফ করেন, অন্য একটা ভাইকে ধরি ওয়াও মাদ্দাটা। আচ্ছা, জুম্মা সোহেল ভাই পড়েন। জুম্মা সোহেল ভাই, আপনি ওয়াও মাদ্দাটা পড়েন, ওয়াও মাদ্দার এখান থেকে পড়েন। হামজা ওয়াপেশ উ, বা ওয়াপেশ উ, তা ওয়াপেশ তু, সা ওয়াপেশ তু, জিম ওয়াপেশ জু, হা ওয়াপেশ হু, খ ওয়াপেশ হু,
ডাল ওয়া পেশ দু, জাল ওয়া পেশ জু, র ওয়া পেশ রু, জা ওয়া পেশ জু, সিন ওয়া পেশ সু, সিন ওয়া পেশ সু, صاد واپس سو، داد واپس دو، تو واپس دو، جو واپس جو، আইন ওয়াপেশ কু, গইন ওয়াপেশ গু, ফা ওয়াপেশ কু, কফ ওয়াপেশ কু, কাফ ওয়াপেশ কু, লাম ওয়াপেশ লু, মিম ওয়াপেশ মু, নু নুন ওয়াপেশ নু, ওয়াও ওয়াপেশ উ, ইউ ইউ না ও বে হুজুর এখানে উ ইয়ে হামজা ওয়াও উ, পেশ উ, ওয়াও ওয়াও পেশ উ, কিন্তু যখন ওয়াও উ, ওয়াও ওয়াও পেশ উ। ওয়াও ওয়াপেশ উ, জি আ ওয়াপেশ উ, হামজা ওয়াপেশ উ, ইয়া ওয়াপেশ ইউ। জি। আচ্ছা ঠিক আছে, আমি ফের দ্বিতীয় লিঙ্ক দিচ্ছি, দ্বিতীয় লিঙ্কে সকলে আসবেন কিন্তু। জুম্মা সোহেল ঠিক ভাই, আছে, আতাউর রহমান ভাই, জামিরুল শেখ ভাই, মোল্লা বাসির উদ্দিন ভাই, শরীফুল ভাই, আপনারা সবাই আসবেন। ইনশাল্লাহ। জি। জি দ্বিতীয় লিঙ্ক দিচ্ছি, দিয়ে ওখানে ফের আপনাদের সকলকে পড়া ধরবো।